সম্মানিত হাজিরিন, মানব জীবনের পথ চলা কিভাবে হবে, সামাজিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন মানুষ কিভাবে তার পথ চলা শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার ঐশী বাণীগুলো জানিয়ে দেওয়ার পরেও আমরা আমাদের জীবনকে সেভাবে চালাতে পারি না, গঠন করতে পারি না। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বদিক থেকে আমরা আল্লাহ তাআলার হুকুমকে উপেক্ষিত করে চলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জীবনে দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা নবীকে 63 বছর জিন্দেগি দান করেছিলেন। কয় বছর বলেন? কয় বছর? 63 বছর জিন্দেগি। এর মধ্যে নবীর শেষের যে জীবন 40 বছর থেকে নিয়ে 63, এই 23 বছরের জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন কিভাবে সাজাইতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে, যে সময়টাতে মানুষদেরকে পথ দেখাবার মতো কেউ ছিল না, মানুষেরা নানা রকম অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল, আচার ব্যবহার ছিল অত্যন্ত জঘন্য ধরনের, চাল চলন, মানুষের অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি সবই ছিল একেবারে নিগৃহীত অবস্থায়। শিক্ষার বালাই ছিল না, সভ্যতার কোনো বালাই ছিল না, তাদের জীবনটা ছিল যাযাবরের জীবন। এজন্য ওই সময়টাকে বলা হয় অন্ধকারের সময়, জাহেলিয়াতের সময়, মূর্খতার সময়। মূর্খতার সময়, মূর্খতার যুগ কেন বলা হয়? কারণ আমাদের নবীর আগমনের আগ থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের পরে আর আমাদের নবীর পর্যন্ত যে সময়টা গ্যাপ ছিল, ওই সময়টাতে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। সৎ মানুষ, ভালো মানুষের সংস্পর্শ তারা পায় নাই, আল্লাহ তাআলার ঐশী বিধানের সংস্পর্শ তারা পায় নাই। এই জন্য মানুষেরা দিকভ্রান্ত হয়ে গিয়েছিল, পথহারা হয়ে গিয়েছিল। সঠিক রাস্তা কোনটা সেটা মানুষেরা ভুলে গিয়ে নিজেদের মন মতো জীবন পরিচালনা করার কারণে মানুষেরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হইত, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হইত। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মানুষে মানুষে যখন তখন মারামারি করা, বংশে বংশে গৌরব করা, নারী নির্যাতন করা, সুদের সয়লা এবং একটা ঝগড়াকে বছরের পর বছর জিয়ায় রাখা। এটা ছিল তৎকালীন জাহেলিয়াত যুগের মানুষের চিরাচরিত একটা অভ্যাস এবং নিয়ম। কথায় কথায় ঝগড়া লাগতো। সাংসারিক সৌন্দর্য বলতে তখন কিছুই ছিল না। এমন একটা নাজুক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন।
নবীজির শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল অতিক্রান্ত করেছেন, অতিবাহিত করেছেন নিজ চোখে। এই সমস্ত দোষগুলো বা সমস্যাগুলো নবীজি নিজে শনাক্ত করেছেন। কারণ ডাক্তার ওষুধ কখন দেবে? যখন রোগীর রূপ ধরতে পারবে, ঠিক না? ডাক্তার যদি রোগী ধরতে না পারে তো ওষুধ দিতে পারবে? দিতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মানব জাতির রূহের ডাক্তার হিসেবে, সর্বশ্রেষ্ঠ রূহের চিকিৎসক হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। নবীজি শনাক্ত করলেন কোন কোন জায়গায় সমস্যা আছে, ব্যক্তিগত জীবনের মধ্যে কোন কোন জায়গার মধ্যে সমস্যা, সাংসারিক জীবনে কোন জায়গায় সমস্যা, পারিবারিক জীবনে কোন জায়গায় সমস্যা, সামাজিক জীবনে কোথায় সমস্যা রয়েছে। নবীজি এগুলো শনাক্ত করলেন। 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা নবীজিকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদেরকে সৎ পথে আহ্বান করতে লাগলেন, অসৎ পথ থেকে বিরত থাকতে মানুষদেরকে উৎসাহিত করতে লাগলেন। এভাবে একের পর এক আল্লাহর পক্ষে কাজ করতে গিয়া নবীজি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম, বিভিন্ন অত্যাচারে নির্যাতিত নিপীড়িত হয়েছেন সাহাবায়ে কেরাম সহ। এই কাহিনী আমরা অনেক বলছি না? বলছি। একটা পর্যায়ে নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন। মদিনাতে হিজরত করার 1 বছর পরে বদরের যুদ্ধ সংঘটিত, এর পরের বছর উহুদের যুদ্ধ। প্রতি বছর যুদ্ধের উপর দিয়েই জীবন অতিবাহিত হতে লাগলো। অপরদিকে হজ্জের মৌসুম চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ ফরজ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজ্জের আমির বানিয়ে সাহাবায়ে কেরামদেরকে হজ পালন করার জন্য পাঠিয়ে দিয়েছেন। নবীজি যেতে পারেন নাই, রাষ্ট্রীয় ব্যস্ততা, উম্মতের ফিকির, বিভিন্ন কারণে নবীজি মদিনা থেকে মক্কায় এসে কাবাগর জিয়ারত করার সুযোগ পাননি। হিজরি 10ম বছরে 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় কাবা জিয়ারতের জন্য হজ ব্রত পালনের উদ্দেশ্যে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় আসলেন। হজ করবেন, এটাই নবীজির সর্বপ্রথম হজ এবং সর্বশেষ হজ। নবীজির জীবনে হজ কয়বার ছিল বলেন? কয়বার করছে হজ? কথা নয়, এইমাত্র বললাম না, এটাই নবীজির শেষ প্রথম হজ, এটাই শেষ হজ। তাহলে কয়টা করছে হজ? একটা। বুঝতে দিব, উত্তর দিবেন, খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজি জীবনে হজ করছে একটা, একবারই হজ করছে, এটাই শুরু, এটাই কি শেষ। 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুমে 9 জিলহজ উটে আরোহণ করে আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আসওয়ান নামক উটে আরোহণ করে নবীজি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিলেন। পৃথিবীতে আমরা যে যে ধরনের কাজ করি, আমাদের জীবন যখন ফুরিয়ে যাবে, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন তার জবাব দিয়ে, তার কথা কাজে, কর্মে, চরণে, বলনে এমন কিছু চিহ্ন পরিলক্ষিত হয় যেগুলো জানান দেয় যে এই লোকটা বেশি দিন পৃথিবীতে আর থাকবে না।
মৃত্যুর আগে কিছু কথা মানুষের জবান দিয়ে বের হয়ে যায়। বাবা সন্তানের সাথে কথা বলতে গিয়া এমন এমন কথা বলে সন্তান ঘাবড়ে যায়, বাবা এমন কথা কেন বলতেছে। যে কথাগুলোর মাধ্যমে সন্তান বুঝতে পারে যে মৃত্যুর আগে ছাড়া কেউ এমন ধরনের কথা বলতে পারে না। বিভিন্ন নসিহত করে, সন্তানকে পরামর্শ দেয়, আল্লাহ কয়দিন হায়াত রাখে জানি না, যদি আল্লাহ আমার উঠায় নেয় তোমার মার সাথে কিন্তু বেয়াদবি করবা না, মার পূর্ণ খেয়াল রাখবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা, চাচাদের সাথে ভালো ব্যবহার করবা, ফুফুদের সাথে ভালো ব্যবহার করবা। অমুক অমুক দোকানে আমার ঋণ আছে, আমি ওখান থেকে বাকি খাই, যদি আমার কিছু হয়ে যায় তাদের সাথে দেখা করে আমার ঋণটা পরিশোধ করবা। এমন অনেক ধরনের কথা মৃত্যুর আগে ব্যক্তি কি করে বলে। এতে করে অনেকে বলে আল্লাহ বাবা কি কোন আপনি এখন এই সত্য কথা কেন বলতেছেন। সন্তান মনে করে বাবা মনে হয় পৃথিবীতে আর থাকবে না, কথার ধরনে বলে, কিন্তু মৃত্যু কার কখন কেউ বলতে পারে না, কিন্তু কথার ধরনে বলতেছে মনে হয় বেশি দিন বাঁচবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুমে যখন 9 জিলহজ আরাফাতের ময়দান, গুরুত্বপূর্ণ একটা দিন, পবিত্রতম একটা দিন, যেদিন 9 জিলহজ, ওই দিনটাও ছিল শুক্রবার, একটা পবিত্রতম দিন। কারণ দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন, ঠিক না? বারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বার কি? শুক্রবার, জুমার দিন, বরকতপূর্ণ দিন। আবার হজ্জের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 9 জিলহজ আরাফার দিন, যেদিন রোজা রাখলে আল্লাহ আগের এবং পরের বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাসটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, জিলহজ মাস। এগুলো জিলহজ মাস সম্মানিত, আবার 9 জিলহজ সম্মানিত দিন, আবার বারটাও শুক্রবার। সুবহানাল্লাহ বলবেন, শুক্রবার। আবার এমন বরকতপূর্ণ সময়ে নবীজি সাহাবায়ে কেরামের সামনে প্রায় 100 লক্ষ সাহাবী, আল্লাহু আকবার, কয়জন সাহাবী? আর জোরে কোন কয়জন? 100 লক্ষ সাহাবী। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, মুসলমান তখন বেশি ছিল না, অল্প কয়েকজন মুসলমান হয়েছে। এজন্য কাফেরদের দ্বারা নবীজি সাহাবায়ে কেরাম সহ নির্যাতিত হয়েছে। কয়েক বছরের ব্যবধানে নবীজির দাওয়াতের ফলে মুসলমানের সংখ্যা হয়ে গেছে 2 লক্ষেরও বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি হজ্জে যাবেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম হজ্জে আসছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে যিনি ভাষণ দেবেন তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি কে? রাহমাতুল লিল আলামিন। আবার সাহাবাগণ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ তারা হলেন নবীর সাহাবীগণ। নবীজি বলছেন খায়রুল করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হইল আমার যুগ। নবীজির যে যুগটা ছিল, নবীজি যতদিন পৃথিবীতে ছিলেন ততদিনের যুগটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। এরপরের যুগ আমার সাহাবায়ে কেরামের যুগ, উত্তম যুগ। আর নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম। তো সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ শ্রোতা সাহাবায়ে কেরামের সামনে সর্বশ্রেষ্ঠ খতিব, বক্তা, ওয়াইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ দিনে। এটাকে বলা হয় বিদায় হজ্জের ভাষণ। কি বলা হয়? বিদায় হজ্জের এই ভাষণ সম্পর্কে আলোচনা করার অর্থ হলো, এখন যে সময়টা অতিবাহিত হচ্ছে আরবি সফর মাসের মধ্যবর্তী সময় আমরা আছি। সফর মাসের পরে কি মাস আসতেছে বলেন না? মুহররম, সফর, রবিউল আউয়াল। বলেন না? মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম, আবার রবিউল আউয়াল মাসে নবীজির ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই হিসেবে এই মুহররম মাসের আগের পরের যে মাস সফর মাস, রবিউল আউয়ালের আগের মাসের এখন যে সময়টা যাচ্ছে, এই সময়গুলো হলো নবীজির শেষ সময়। এই সময়গুলো কি নবীজির শেষ সময়গুলো অতিবাহিত হচ্ছে। তো নবীজি তার শেষ সময়ে তার উম্মতের জন্য কি রেখে গেছেন? উম্মতের জন্য এই পৃথিবীতে চলার ক্ষেত্রে কি করা দরকার, নবীজি কি নির্দেশনা দিয়ে গেছেন, এগুলো একটু বলতে চাইতেছি। মুহররমের আগের মাসটাই তো জিলহজ মাস, নাকি? 12তম মাস আরবি জিলহজ, শেষ মুহররম শুরু। জিলহজ্জের 9 তারিখে নবীজি এই ভাষণটা দিচ্ছেন। এই ভাষণ দেওয়ার পরে জিলহজ শেষ হলো, মুহররম আসলো, সফর শেষ হলো, রবিউল আউয়ালে নবীজির ইন্তিকাল হইল। সময় তো বেশি নাই, সর্বোচ্চ কয় দিন বা কয় মাস? 2 মাস ফুল বা সামথিং, আরেকটু কয়েকদিন আছে। এই কয়েকদিনের মধ্যে নবীজি তার উম্মতের জন্য কি রেখে গেছেন, কি নির্দেশনা দিয়ে গেছেন, এই বিষয়টা বোঝানোর জন্যই বিদায় হজ্জের কয়েকটি কথা আপনাদের সামনে বলার ইচ্ছা করেছি। ওই ভাষণে নবীজি এমন ভাবে কথা বললেন, কথার ধরনে মানুষেরা বুঝতে পারলো, সাহাবায়ে কেরাম বুঝতে পারলো নবীজি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। কথা বলছেন অল্প, কিন্তু এমন গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই কথাগুলোর মধ্যে একটা মানুষ পৃথিবীতে সফলভাবে চলতে গেলে যা যা দরকার সব বিষয়গুলো নবীজি এই কথার মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। সব আলোচনা করা সম্ভব না। নবীজি তার এই বক্তব্যের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আসছেন, এর মধ্যে একটা হলো বাস্তবিক মানব যে সভ্যতা, মানব যে সভ্য হয়ে উঠবে, কি করে সভ্য হবে, মানব সভ্যতা নিয়ে নবীজি বক্তব্য রাখছেন। বাস্তব মানবাধিকার কাকে বলে, মানুষের অধিকার নিয়ে নবীজি, মানুষের জান মালের নিরাপত্তা নিয়ে নবীজি বক্তব্য রাখছেন, ভাষণ দিচ্ছেন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমানত। বলেন কি? আমানত, আমানত, বিশ্বস্ততা। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেন না? আমানত। নবীজি বলছেন আমানত যেদিন উঠে যাবে, আমানত উঠে যাওয়া মানে কিয়ামত ঘনিয়ে আসা। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন দেখো মানুষের থেকে আমানত ভেঙে গেছে, বিশ্বস্ততা ভেঙে গেছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামত খুব কাছে, বিশ্বাস করা এখন কঠিন। এই আমানতের বিষয়ে নবীজি গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। আরে আমানত সবচেয়ে বেশি ভঙ্গ হইতো জাহেলিয়াতের যুগে। নবীজি যে যুগটা পাইছে, মানুষের মধ্যে সভ্যতা বলতে কিছু ছিল না, মানুষকে সভ্যতা শেখানোর জন্য নবীজি ভাষণ দিয়েছেন।
নবীজি আয়েশা দেখছে এই দেশের মধ্যে সভ্য মানুষ বসবাসের উপযোগী না, সব অসভ্য। এগুলোকে সভ্য করার জন্য নবীজি প্রচেষ্টা চালাইছে। মানুষের বাস্তব প্রকৃত যে অধিকার বাস্তবায়ন তখন ছিল না। নবীজি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। নবীজি আয়েশা দেখছে ওই জাহেলিয়াতের যুগে ছোট থেকে বড় হয়েছে, তার জীবনের শেষ পর্যন্ত দেখছে জাহেলিয়াতের যুগের মানুষগুলো সবাই সুদের কাজের মধ্যে লিপ্ত। কোন কাজে? আরে বুঝুরা কম, কোন কাজে? সুদের কাজে লিপ্ত। এমনকি নবীর পরিবারের মধ্যে সুদ আছে। নাউজুবিল্লাহ বলেন না। নবীর পরিবার বংশের মধ্যেও কি আছে? সুদখোর আছে। এমন সুদের শৈলা নবীর চাচা সুদটা। এই সুদ সম্পর্কে নবীজি ওই বিদায় হজ্জের ভাষণে কঠিন ভাবে বলে গেছেন। নবীজি আয়েশা দেখছেন মানুষের মধ্যে রক্তারক্তি, পান থেকে চুন খুসলে মারামারি, একটা মেলা একবার টেটা দিয়া খুনাখুনি, হত্যা, রাহাজানি, অল্পতেই মানুষ মারামারি করে। নবীজি রক্তপাতের বিরুদ্ধে, খুনাখুনির বিরুদ্ধে নবীজি অবস্থান নিলেন, এগুলো চলবে না। ব্যক্তি, পরিবার, সমাজ, সংসার, রাষ্ট্রকে সুসংগঠিত করতে হলে, সভ্য সমাজে পরিণত করতে হলে, সভ্য রাষ্ট্রে পরিণত করতে হলে হত্যা, খুন, রাহাজানি এগুলো থেকে বিরত থাকতে হবে। নবীজি কঠোর অবস্থান নিলেন। এজন্য নবীজি তার জীবনের শেষ ভাষণে রক্তারক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ব্যক্তি তার পরিবার, সংসার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলতে হবে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর কিভাবে সুচারুরূপে পরিচালিত হবে, এর একটা সুবিন্যস্ত কর্মপন্থা, উত্তম পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিয়া বোঝায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী সুন্দর হতে হলে, মানুষের ব্যক্তি জীবন সুন্দর হতে হলে, মানুষের সাংসারিক জীবন সুন্দর হতে হলে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সুন্দর হতে হলে নারী জাতির কোনো বিকল্প নেই। নারী জাতির সহযোগিতা লাগবে, নারী জাতির, মাতৃজাতির সহযোগিতা লাগবে, তাদের সহকর্মিতা লাগবে এবং তাদের অধিকার নিশ্চিত করা লাগবে। নবীজি তার জীবনের শেষ ভাষণে, বিদায় হজ্জের ভাষণে নারী জাতির প্রতি উদারতার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে মানুষ কি করবে, কার কাছে যাবে? দরগার কাছে যাবে না দুর্গার কাছে যাবে? কবরে যাবে না মাজারে যাবে? কার কাছে যাবে? জড়ুলার কাছে যাবে না জড় সারার কাছে যাবে? নেকটা বাবার কাছে যাবে না ভালো লোকের কাছে যাবে? কার কাছে যাবে? নবীজি ওই নির্দেশনাটাও দিয়ে গেছেন যে আমার পরবর্তী সময় তোমরা এই কাজগুলো করবা, জীবনে তোমরা করা হইবে না। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো আমি সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট বললাম। নবীজি চমৎকার ভাবে তার জীবনের শেষ কথাগুলো বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, আইয়ুহান নাস, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আল্লাহ তাআলার গুণ কীর্তনকে প্রশংসা করে মানুষদেরকে আহ্বান করে বললেন, আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানুষেরা আমার কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? কিচ্ছু বুঝেন নাই, কিচ্ছু বুঝেন নাই। নবীজি ভাষণ দিতেছেন সাহাবায়ে কেরামের সামনে। নবীজি বলতেছেন, হে মানুষেরা
আমার কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। কারণ বক্তার কথা যদি শ্রোতা না বুঝে, মনোযোগ না দেয়, তাহলে তার অন্তরে কাঁপবে না নবীজি কি বলতেছেন, বক্তা কি বলতেছেন, মানুষের মনে এটা রেখাপাত করবে না, মনোযোগ যদি না দেয়। এজন্য নবীজি আগে সাহাবায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করে বলতেছেন, ইসমাউ কাউলি, আমার কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। فإني لا أدري لعلي لا ألقاكم بعد يومي هذا في هذا الموقف। কারণ হলো আমি আজকে যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ কথা, এই ময়দানে তোমাদের উদ্দেশ্য করে যে কথাগুলো বলবো, আজকের দিন যে কথাগুলো বলবো, হতে পারে আজকের দিনের পরে আগামী আবার যে এই দিনটা আসবে, দিনের আগে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। কাজে এটাই হতে পারে আমার শেষ কথা। তাহলে শেষ কথা যদি হয়, এই কথাগুলো কি এমনি ফালা দেওয়া যাবো না মনোযোগ সহ শুনতে হবে? বলেন কি করে শুনতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সভ্যতা শিক্ষা দিলেন। সভ্যতা সম্পর্কে মানুষদেরকে হুঁশিয়ার করলেন। কারণ নবীজি যখন পৃথিবীতে আসলেন, তার জীবনে দেখলেন জাহেলিয়াতের যুগে মানুষের মধ্যে কোনো সভ্যতা নাই, অশ্লীলতার সয়লাব, সব জায়গায় খুন হত্যা রাজধানী, সভ্য মানুষ বলতে কেউ ছিল না। মানুষদেরকে আল্লাহ তাআলা সভ্য বানানোর জন্য নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন আর শিক্ষা দিয়েছেন পয়গম্বর, মানুষদেরকে সভ্য বানাইতে হইলে ধর্মের বিকল্প না। ধর্ম লাগবে, কি লাগবে? ধর্ম লাগবে। ধর্মের আওতায় সব মানুষকে নিয়ে আসতে হবে। কারণ ধর্ম একটা মানুষের গাইডলাইন, আর এই ধর্মটাই হলো ইসলাম, কোড অফ লাইফ। মানব জীবনের একটা জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সর্বপ্রথম মানুষদেরকে সভ্যতা শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। হে মানুষ, আজকের এই মাস যেমন পবিত্র, আজকের এই দিন যেমন পবিত্র, আজকের এই বার যেমন পবিত্র, ঠিক তেমন পবিত্র তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য। সুবহানাল্লাহ। একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র, তার এই পবিত্র রক্তকে তোমার হাত দ্বারা যেন রক্তে রঞ্জিত না হয়, মারামারি খুনাখুনি হত্যা রাহাজানি করা যাবে না। রাসূলুল্লাহ বললেন, ওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এই মাস, এই দিন, এই শহর পবিত্র, নগরী যেমন পবিত্র, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের জীবন আরেকজন মানুষের কাছে তেমন পবিত্র। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হে মানব মণ্ডলী, এই মাস যেমন পবিত্র, এই মক্কা নগরী যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, বার্তা যেমন পবিত্র, ঠিক তেমন পবিত্র একজনের সম্পদ আরেকজনের কাছে। খেয়াল করেন, একজনের সম্পদ আরেকজনের কাছে এমন পবিত্র। ওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম। তার মানে হলো, আমার সম্পদ আপনার জন্য পবিত্র, আপনার সম্পদ আমার জন্য পবিত্র। এই পবিত্র সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। কথা বুঝতেছেন নাকি? সম্পদ যদি তোমার আমার এটা বেশি হয়,
চাষা বাতিজারে মারে না, বাতিজা চাষারে মারে না, সন্তান বাপরে মারা ফেলে। এই সম্পদের কারণেই তো নবীজি বলছেন একজন মানুষের কাছে এই জিলহজ মাস যেমন পবিত্র মাস, আরাফার মাস দিবসটা যেমন পবিত্র দিবস, এবং তার শুক্রবারটা যেমন পবিত্র, ঠিক একজনের সম্পদ আরেকজনের কাছে এমন পবিত্র হবে, অন্যায়ভাবে কারো সম্পদকে গ্রাস করা যাবে না, নিয়ে যাওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না। কে বলছেন কথাগুলো? বলেন না, কে বলছেন? নবীজি বলছেন। তা আমরা নবীর উম্মত না? যেগুলো মানতে হইব না? যদি মানেন তে নবীর উম্মত, না মানলে উম্মত দাবি করতে পারবেন না। যদি আপনি কথাগুলো মানেন তাহলে আপনি নবীর উম্মত হইতে পারবেন, আর না মানলে নবীর উম্মত হওয়া যাবে না। সারাদিন মুখে বললেন, জপতে জপতে ফেরা তুলতে পারবেন, নবী বললেন তুই ফেরা তুলবে, কিন্তু আমার উম্মত না, আপনার কথাই তো মান না। রাসূলুল্লাহ বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। হে লোক সকল শোনো, সাবধান। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। জাহিলি যুগের সমস্ত কাজ কর্মকাণ্ডগুলো আমার পায়ের নিচে পিষে ফেললাম। জাহেলিয়াতের যুগের যত অন্যায়, যত কাজ, যত নিয়ম আছে, সব নিয়ম আমার পায়ের তলে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেন সব জাহেলিয়াতের যুগের সব নিয়ম কি বললাম? পায়ের তলে সব। আমরা কি শুনলে কই না? তো জায়গা ফেসাবো করতাম যাই না, কি কই না এরকম? হ্যাঁ, কেন কয়? তার মানে এখন আমার দরকার নাই। নবীজি বলছেন জাহেলিয়াতের এই অসভ্য মানুষের যে নিয়ম ছিল, যে কর্মকাণ্ড, এই সব নিয়ম আজকে থেকে সব পায়ের নিচে পিষে ফেললাম, এগুলো মানা যাবে না। তাহলে ওই যুগের নিয়ম কি ছিল? যুগের পর যুগ মারামারিটাকে অব্যাহত রাখা। কারোর সাথে কারো ঝগড়া হয়েছে, বংশে ঝগড়া, কারোর সাথে ঝগড়া হয়েছে, মরণের আগে জানতে যাইতেছে গা, ফুলাফার নাতি নাতি হয়ে গেছে শিওরে। এই মরার টাইমে কিন্তু ফুলারে মুহুল হয়ে গেছে আমার ঝগড়া, আমার একটা কিল মারছিল, এই কিলটা দিতে পারছি না, সাবধান, আমার মরণের পরে তুই সুযোগ পাইলে কিল্লা তারে দিবে, এর সাবধান দেব না। এই উচিত করে দেয় নাউজুবিল্লাহ বলে। মানে এই ঝগড়াটারে শত বছর পর্যন্ত দিয়ে রাখতো, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, বংশগত হোক, গ্রামে গ্রামে হোক, এই ঝগড়াটা কি করতো? এরা উচিত করে যাইতো। পোলাপান তো বাবা আমার বাপ মরে যাওয়ার আগে কয়ে গেছে, এটা মানলাম না, মানলে আমার বাপের আত্মা কি হইল? শান্তি হইতো না, কষ্ট হইতো। বুঝলেন নি? বিবেচনা বলতেন সব দিয়ে আমার পায়ের তলে বানাইলাম। ও দিমাউল জাহিলিয়াতি মাওদুআতুন। জাহেলিয়াতের যুগে যত হত্যা হয়েছিল, মারামারি হয়েছিল, খুন রাহাজানি হয়েছিল, সব খুন রাহাজানি হত্যাগুলো আমার পায়ের নিচে ফেললাম। মানে হলো যত যা হওয়ার হয়েছে সব বাদ, এখন থেকে যা হওয়ার হয়ে গেছে, এখন সব বাদ, নতুন করে জীবন শুরু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, 3 নম্বরে সব মানুষকে উৎসাহ দিলেন, আমার মনে হয় সামনে আর তোমাদের সাথে এভাবে হজ্জের মৌসুমে একত্রিত হতে পারবো না, দুনিয়া থেকে মনে হয় আমাকে চলে যেতে হবে। এজন্য বিশেষ নির্দেশনা হলো যে তোমাদের যে আমানত আছে, আমানতটাকে তোমরা সুরক্ষিত করে রাখবে, কারণ মানব জীবনের নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে পরিচালিত হতে হলে আমানত রক্ষা করার কোনো বিকল্প নাই। আমানত যদি ঠিক না থাকে তাহলে আপনার জীবনই শেষ। একজন স্ত্রীর কাছে স্বামী আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, ঠিক না হিসাব? এখন তার মধ্যে যদি বেঈমানি থাকে, আমানত রক্ষা করার মতো ইচ্ছা না থাকে, স্বামী ডুববো,
স্বামীও যদি আমানত রক্ষা করার ইচ্ছা না করে স্ত্রী ঠকবো, হবো কিনা? এভাবে প্রত্যেকটা সেক্টরে আমানত বিশ্বস্ততা যদি ঠিক না থাকে, তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ বাড়তেই থাকবে, মারামারি হিংসা বিদ্বেষ বাড়তেই থাকবে, মানুষের মধ্যে মানুষের বিশ্বাস একেবারে উঠে যাবে। এই জন্য নবীজি আমানতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নবীজির শেষ ভাষণের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ফামান কানা ইনদাহু আমানাতুন ফালিওয়াদ্দাহা ইলা মান ইত্তামানাহু আলাইহা। সাহাবীরা শেষ ভাষণে বলে গেলাম, যদি তোমাদের কাছে কারো কোনো কিছু আমানত থাকে, আমানতগুলো তুমি যথাযথভাবে আদায় করে না। বিশ্ববাসীকে লক্ষ্য করে এই কথা বলতেন, কারণ আমানত যদি কারো কাছে তাহলে আমানত কি করতে হবে? আদায় করতে হবে। আমানত শুধু একপাক্ষিক না যে টাকা কারো কাছে রাখছে এটাই শুধু আমানত না। আপনি কারোর একটা কথা বলছেন, কথা বললাম তাহলে বলছেন সাবধানে কথা কারো কাছে বললেন না, আপনি কাছে রাখবেন। এই কথা কারো কাছে না বলাটাই হলো আমানতের হেফাজত। স্বামীর কাছে স্ত্রী আমানত। এই স্বামী এই স্ত্রীর অসম্মান হবে এমন কোন কাজ করতে পারবে না। স্ত্রীর কাছে স্বামী আমানত। স্বামীর অসম্মান হবে, ইজ্জত নষ্ট হবে এমন কোন কাজ স্ত্রী করতে পারবে না। স্বামীর ধন সম্পদ সন্তানাদি, স্বামীর পরিবারের সব কিছু হেফাজতে রাখা এটা স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর কাছে এগুলো আমানত। আমানতের বিভিন্ন সংজ্ঞা, সেদিকে যাব না। ইন্না কুল্লা মুসলিমিন আখু মুসলিম, নিশ্চয় একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কি বলছেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এতে ভাইয়ে ভাইয়ের মধ্যে কি ঝামেলা হয়? হ্যাঁ, হয়ে যায়, কিন্তু নবীজি বলছেন ঝামেলা করা যাবে না। ভাই যদি হয়, এক মায়ের পেটের ভাই যদি হয়, এদের মধ্যে ঝামেলা করা যাবে না। শুধু তাই না, ইমানি বন্ধনে যারা আবদ্ধ, মুসলমানিত্বের বন্ধনে যারা আবদ্ধ, তারাও পরস্পর ভাই ভাই। যদি এই ভাই ভাই কেউ কাউকে মনে করতে পারে, তাহলে কেউ কাউকে ঠকাইতেই পারে না। ولا يحل لامرئ من مال أخيه إلا ما أعطاه عن طيب نفس ولا تظلموا। যেহেতু ভাই মুসলমান আরেক মুসলমানের ভাই, সেহেতু তোমরা তোমাদের কোন ভাইয়ের সম্পদ, মাল, ধন সম্পদ, টাকা পয়সা আরেক ভাইয়ের অসন্তুষ্টিতে, তার ইচ্ছার বাহিরে তুমি তোমার কোন ভাইয়ের সম্পদকে তুমি গ্রাস করবে না, নিতে পারবে না। সমঝোতার ভিত্তিতে তাকে রাজি করায় যেভাবে হোক আপনি নিতে পারবেন। অন্যায় ভাবে কেউ কোন ভাইয়ের সম্পদ গুলোকে কি করা যাবে না, গ্রাস করা যাবে না। ওলা তাজলিম, নবীজি বলছেন সাবধান, কেউ কারোর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না। 4 নম্বর নবীজি বলছেন সুদের অবৈধতা নিয়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সলক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নবীজি আবার ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা শুনো, এই অন্ধকারাচ্ছন্ন যুগে আমি দেখেছি মানুষের মধ্যে সুদের যে সয়লা, সুদের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। এই সুদ থেকে তোমাদের বিরত থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা সুদকারীর বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নবীজিতে এই যে বক্তব্য দিচ্ছেন নবীজি, অনেক মানুষ তো জানে হুজুর আপনি যে বক্তব্য দিতেছেন আপনার বাড়িতে তো সুদখোর আছে। আপনার বাড়িতে কি আছে? তাহলে কথাটা হালকা হয়ে যাবে না? হ্যাঁ, আপনার বাড়িতে সুদখোর আছে, আগে ওটারে থামান, এরপরে আসলে আপনারা কইবেন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহেলিয়াতের যুগের যে সুদ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো বাতিল, এগুলো রাখা যাবে না। আমরা কোথায় কোথায় দেখবেন, যদি শরিয়া আইনের কথা বলি, কিছু লোক আছে কিন্তু মধ্যযুগের কাজ, এগুলো তো আমরা যাইতে চাই না। শরিয়া আইন
মানে হলো ইসলামী বিধিবিধান, আল্লাহর যে আইন দিছে ওই আইনে বিচার করা। তো এই জ্ঞান পাপীরা বলে এই মধ্যযুগীয় এই বর্বরতার আইন ওইখানে আমরা যাই না, আবার সুদের আইন ঠিকই রাখছি। কথা ঠিক না ঠিক? এই সুদের আইনের মাধ্যমে বের চলতেছে, এই হারাম হইতেছে সুদের মাধ্যমে, এগুলো আবার ঠিকই রাখছে। জাহেলিয়াতের যুগের যত অপকর্মের আইন আছে এই আইনগুলো ঠিকই রাখছে। কোন রাষ্ট্রপতির বা কোন প্রধানমন্ত্রীর কোন অধিকার নাই কোন হত্যাকারীকে খালাস দিয়ে দেওয়া, যতক্ষণ পর্যন্ত না যাকে হত্যা করা হয়েছে তার পরিবার, তার উত্তরাধিকারী যারা আছে এরা ক্ষমা করে। কিন্তু দেশে এখন আসেনি 16 ডিসেম্বর উপলক্ষে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা আছে না নাই? এটা কিন্তু ওই বর্বরতার আইন, কোন আইন? বর্বরতার আইন, মধ্যযুগের আইন, এগুলা ব্রিটিশরা করে গেছে। দেখেন আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, যারা সুদের টাকা পয়সা লাগাইছো সব তো এখন হজে গেছে গা, সুদ খায় কি করছে সবাই হজে। নবীজি সব হাদিস আপনার সামনে এই ভাষণটা দিতেছে, এরা চিন্তা করছে আল্লাহ যে টাকা লাগাইছি, নবীজি তখন ঘোষণা দিতেছে সুদ আর খাওয়ান যেত না, যে টাকা যে লাগাইলাম এটা আর কি হইব। সবার ভিতরে একটু মানে কুসুমুসু শুরু হয়ে গেছে, আমার টাকার কি হবে। দেখবেন সমাজে এমন অনেক সুদখোর আছে, এমন সুদ খায় যার কাছে টাকা পয়সা লাগাইছে ওই ব্যক্তি, সুদ গ্রহীতা ব্যক্তি, সুদ করে লাভ দিতে দিতে এমন পরিমাণ লাভ দিছে যে আসলের চেয়ে বেশি। এই কথা বুঝতেছেন? এমন অনেক আছে যে লাভ এমন ভাবে দিছে যে আসল যে টাকা আছে আসল টাকার চেয়েও বেশি, এরপরও তার টাকা দেওয়া শেষ হয় না। আছে না না এরকম? হ্যাঁ। তো নবীজি যখন এই ঘোষণাটা দিছে মানুষ তো বলবে যে আপনার বাড়িতে তো সুদখোর আছে, তো এই আপনার বাড়িতে নিষেধ না কইলে আগ্রানে কইলে এটা কেমন লাগে না? নবীজি যখন সবার সামনে বলছে শোনা লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কেউ কারোর প্রতি জুলুম করবে না, তোমাদের প্রতি জুলুম করা হবে না। ওয়াজাল্লাহু আল্লাহ রিবা, আল্লাহ তাআলা এই সুদকে হারাম সাব্যস্ত করেছেন। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুনে রাখো, মনে মনে ধারণা করতেছো আমার বাড়িতে সুদের লোক আছে, যে টাকা লাগাইছি অনেক, এই তো টাকা খায়। শুনে রাখো ওয়া আউয়ালু রিবান আদউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্বাস। তখন এই হাদিস শব্দের মধ্যে একজন নবীজির চাচা নাম হলো আব্বাস, নাকি বলে নবীজির চাচা নাকি আব্বাস, ওনার অনেক টাকা পয়সা এভাবে লাগানো ছিল, এভাবে লাগানো ছিল। নবীজি বলছেন আমার এই চাচা যত টাকা মানুষের কাছে লাগাইছে, আমার চাচা কারো কাছ থেকে আর একটা পয়সাও অতিরিক্ত নেবে না, তবে যেগুলো আসল এগুলো সবাই দিবা, লাভ আর দেওয়া লাগবে না। আজ থেকে এই সুদের প্রবর্তনা করা হলো। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ এবার একটু স্বস্তি পাইছে, না ঠিক আছে, আসলটা তো পাবো, আসলটা তো পাওয়া যাইব। নবীজি মৌলিক কিছু ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মানুষদেরকে বলে দিলেন তার বিদায় হজ্জের ভাষণে, যে 5 নম্বরে নবীজি বললেন অন্যায়ভাবে হত্যাকাণ্ড, যুদ্ধ বিগ্রহ বন্ধ ঘোষণা করলেন। যুদ্ধ করা যাবে না, অন্যায়ভাবে হত্যা রাহাজানি করা যাবে না। হত্যা করলে নবীজি বলছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরা পৃথিবীটাকে হত্যা করা। কাজেই কথায় কথায় কেউ কারো মারা দেওয়া যাবে না, গালিও দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় দেখছে মারামারি, বংশ বংশ মারামারি কইরা একটা মেরে লাইছে। এখন এটা যে বছর কি বছর রয়েছে, এমন একজন লোক আছে নবীজির বংশের মধ্যে, যে নবীজির বংশের ওই লোকটাকে, নবীজির চাচাতো ভাইকে অপর বংশের একটা লোকে মেরে লাইছে। এখন নবীজির বংশের লোকেরা তো পায়া সুযোগ পাবো আর হেরে ফিরাবো। নবীজি বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়েছে ওদিবাউল জাহিলিয়াতি মাওযুআতুন, জাহেলি যুগের রক্তপাত গুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো, বাতিল। ও ইন্নাহু ওয়ালা দামিন আযউ মিন দামি দিমাইহা দিমাইনা দামু ইবনে রাবিয়া ইবনুল হারিস, সর্বপ্রথম আমি আমার চাচাতো ভাই তো রবিয়া ইবনে হারিসের
হত্যাকারীকে মাফ করে দিলাম, আজ থেকে এরকম কোন ধরনের প্রতিশোধমূলক ঝগড়াঝাটি আর হবে না। সাহাবায়ে কেরাম নবীজির এই কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির এই চাচাতো ভাই ছোটকালে হুজাইল বনি হুজাইল গোত্রের মধ্যে যায় ছোটকালে আরেকজনের দুগ্ধপান করত ছোট্ট অবস্থায়। দুগ্ধপানকালীন অবস্থায় শত্রুতার জেরে নবীর চাচাতো ভাইকে হুজাইল বংশের লোকেরা রাস্তায় পাওয়ার কারণে তারা মেরে ফেলত ছোট্ট অবস্থায়। তো এই একটা প্রতিশোধমূলক চিন্তা চেতনা তৎকালীন সময়ে ছিল। নবীজি বললেন, যা হওয়ার হয়ে গেছে, সাধারণ ক্ষমা ঘোষণা, আর এই রক্তারক্তি মারামারি এগুলো আর চলবে না। তো এগুলো শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য না, কিয়ামত পর্যন্ত আগে ওরা যত উম্মত আছে সবার জন্য প্রযোজ্য। বলেন, সবার জন্য প্রযোজ্য। আমরা যদি নবীজির উম্মত হয় আর দাবি করি আমরা নবীর উম্মত, তাহলে আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। নবীজির এই উপদেশ বক্তব্য আমাদেরকে মেনে নিজের জীবনকে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই বলুন আমিন।